অনেক দিন থেকেই ভিডিও দেওয়া হচ্ছে না, এই কারণে অনেক আপুরাই মেসেজ করছিলেন যে আপু ভিডিও দিচ্ছেন না কেন। তো এখন থেকে চিন্তা করলাম লং ভিডিওগুলো না দিতে পারলেও ছোট ছোট ভিডিও হলেও আপনাদের সাথে শেয়ার করব। আমার লাইফের ডেইলি আপডেটগুলো শেয়ার করার চেষ্টা করব। একদম ভিডিও না দিতে পারলেও আমার কাছে ভালো লাগে না, তবে কিছু ব্যস্ততার কারণে আপনাদের সাথে ভিডিও শেয়ার করা হয়নি আর কি। পাশাপাশি একটু শারীরিক অসুস্থতাও ছিল। আপনাদের সাথে সবসময় একটা বিষয় আমি বলে থাকি যে সম্পূর্ণই ভালো লাগা থেকে কিন্তু আমার এই চ্যানেলে কাজ করা, আর আপনাদের অনেক ভালোবাসাও পেয়েছি। এখন যেহেতু রেগুলার ভিডিও দিতে পারছি না, সেই কারণে চ্যানেলের ভিউসও অনেকটা ডাউন হয়ে গিয়েছে। তবে সেটার কারণে মন খারাপ করি না, হয়তো রেগুলার কাজ করলে দেখা যাবে যে এই বিষয়গুলো থাকবে না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, এই তো আমরাও ভালো আছি পরিবারকে নিয়ে। আশা করছি যে যার অবস্থান থেকে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সকালের দিকে বাজার করে নিয়ে এসেছে আমার ভাইয়া, একটু বাজার করে এনে দিয়েছে। এখন মাঝে মধ্যে ভাইয়াকে বা আব্বুকে বলি বাজার করে নিয়ে আসার জন্য। সত্যি বলতে সংসারের কাজগুলো একা হাতে করতে করতে না এখন একঘেয়েমিও লাগে, অনেক দায়িত্ব পালন করতে হয় একা একা। মাছের মধ্যে এখানে আদা রসুন বাটা, হলুদ আর একটু জিরার গুঁড়া দিচ্ছি। মাছটাকে ভালোভাবে মেখে নিয়েছি। কিছু তরকারি আছে কড়াইতে রান্না করলে ভালো লাগে, এই মাছের ভুনাটাই কড়াইতে রান্না করলেই ভালো লাগবে। আর এখানে একটু আদা রসুন বাটা, জিরার গুঁড়া, হলুদ মরিচ, ধনিয়ার গুঁড়া দিয়ে একটু মশলার পানি দিয়ে, সামান্য পানি দিয়ে গুলাই রাখছি। এতে করে মশলার টেস্টটা ভালো আছে, মশলাটা আপনার পুড়ে যায় না তেলের মধ্যে। আর সকালবেলায় একটু কাঁচামরিচ, ধনিয়া পাতা, পেঁয়াজ এগুলো কেটে রাখছি। ধনিয়া পাতা না, টমেটো আর ধনিয়া পাতাটা এখন বেছে তারপর কেটে রাখবো, আর বাকিটা ফ্রিজে রেখে দিব। এই যে ধনিয়া পাতাটা কুচি করব। আমি এদিকে কেক তৈরি করতেছে ওভেনে, আজকে বাসার জন্য কেক তৈরি হবে। অনেকেরই প্রশ্ন আমি কেন এখন রেগুলার ভিডিও দিচ্ছি না। একটু কাজে ব্যস্ত আছি, যে কারণে রেগুলার হওয়া হচ্ছে না। দেখি আপনাদের সাথে এখন থেকে রেগুলারই ভিডিও দিব যখন যা করছি। ভিডিওতে একটু সরাসরি ভয়েস ওভার দেওয়ার চেষ্টা করলাম, যদিও এটা সবসময় করা সম্ভব হয় না, কারণ শুনতেই পাচ্ছিলেন ইফরাত বাবু সবসময় ঘরের ভিতর খেলা করে, কথা বলে, তো সেই কারণে সরাসরি ভয়েসটা দেওয়া হয় না আর কি। তবে সরাসরি ভয়েস দিতে পারলে কিন্তু আপনাদের সাথে ভিডিওতেও রেগুলার হতে পারতাম, এই বিষয়টা আমি খেয়াল করেছি। তবে চেষ্টা করব সরাসরি ভয়েস দিয়ে আপনাদের সাথে ভিডিও তৈরি করার জন্য, যেন আপনাদের কাছেও ভালো লাগে আর কি। আর সরাসরি ভয়েস অনেক সময় কথা বলতে গেলে একটু এলোমেলো লেগে যায়, যেহেতু আমি ভয়েস ওভার দিয়ে এই পর্যন্ত আপনাদের সাথে ভিডিও শেয়ার করেছি। রুই মাছটা সাধারণত আমি একটু বড় কেনার চেষ্টা করি। আজকে যেহেতু আমার হাতে বাজার করিনি, তো সেই কারণে আমার মনে হচ্ছিল যে রুই মাছের সাইজটা একটু ছোট আর কি, আর একটু বড় সাইজের রুই মাছ হলে খেতে ভালো লাগে। এই তো এখানে রুই মাছের ভুনাটা করে নিচ্ছি। তো রুই মাছের ভুনার মধ্যে সামান্য পরিমাণ একটু আদা রসুন বাটা, একটু জিরার গুঁড়া, হলুদ মরিচ, ধনিয়ার গুঁড়া একসাথে দিয়ে একটু পানি দিয়ে গুলিয়ে রেখেছিলাম। সেই মশলাটা দিয়েই পেঁয়াজ আর টমেটোর সাথে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন মাছটা দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে কিছু সময় ধরে একটু নাড়াচাড়া করে তারপর মাছের মধ্যে ঝোল দিয়ে দিয়েছি। ঝোলের পরিমাণটা আপনারা যেমন খাবেন তেমন বুঝে দিবেন। আমি আর একটু ভুনা ভুনা করতে পছন্দ করি, কিন্তু বাচ্চারা বলছিল যে মামুনি একটু ঝোল রেখো, তাহলে খেতে ভালো লাগবে। আর আমার বাচ্চারা না একটু ঝোল খাবারই পছন্দ করে আর কি, ঝোল টাইপের খাবারগুলো। আর কলমি শাকটা আমি একটু আলু দিয়ে ভাজি করে নিয়েছি, একদম সাদা সাদা করে।
আর রুই মাছের ঝোলের কালারটা দেখেন কেমন এসেছে। এই তো আপনাদের সাথে গল্প করতে করতে রান্নাবান্না প্রায় শেষের দিকে। এরকম ছোট ছোট ভিডিও এখন থেকে শেয়ার করব। ভিডিওতে ডেইলি লাইফে যা কিছু ঘটছে, যেহেতু আপনারা রেগুলার ভিডিও চাচ্ছেন, আমি রেগুলার ভিডিও দিতে পারছি না, অনেকেই বারবার রিকোয়েস্ট করছেন, তবে এখন থেকে চেষ্টা করব আর কি। আর ইফরাতের আম্মু ইফরাতের জন্য এই কেকটা তৈরি করেছে। আলহামদুলিল্লাহ, ইফরাত কিন্তু হাঁটতে শিখেছে, একটু একটু করে টুকটুক করে আজকে 2 দিন ধরে ঘরের ভিতর হাঁটছে, তো সেই কারণে ওর আম্মু এই কেকটা তৈরি করেছে ওর জন্য। সন্ধ্যার পর হঠাৎ প্ল্যান ছাড়াই আমরা সবাই একটু বাইরে খেতে গেলাম পরিবারের সবাই মিলে, তো সেখানেই আমরা এই কেকটা কেটে নিব আর কি। আর ছোট ছোট বাচ্চাদের নিয়ে দেখবেন খুব সুন্দর সময় কাটে। এখন কিন্তু আমাদের সবার ঘরেই ছোট ছোট বাচ্চা আছে, আর এই বাচ্চাদের উসিলাই কিন্তু আমাদের বেশিরভাগ ক্ষেত্রে বাইরে বের হওয়া হয়। সারাদিন ঘরে একদমই থাকতে চায় না, বিরক্ত করে। তো দেখা যায় মাঝে মধ্যে আমরা একটু হাঁটতে বের হয়েছি বা খেতে বের হয়েছি বা সবাই একসাথে বসেছি, সব কিছু মিলে ঘুরে ফিরে ওদের আনন্দটা আগে রেখে আমরা চেষ্টা করি আর কি। তো এখানে অর্ডার দেওয়া হয়েছিল চাইনিজ নুডলস, তারপর চাইনিজ প্লেটার নিয়েছে, যে যার পছন্দ মতো খাওয়া দাওয়া করেছি আর কি। যে যে খাবারটা পছন্দ করে অর্ডার দিয়েছে সেটাই খেয়েছে। তো আমরা কিন্তু এরকম মাঝে মধ্যে বাইরে বের হই পরিবারের সবাই একত্রিত হয়ে, কোনো প্ল্যান করা লাগে যে এমনটা না। আজকে কিন্তু একদম নর্মালি আমরা সবাই বাসার লোকেই বের হয়ে পড়েছি। আর পরিবারের সবাই একত্রিত থাকলে কি এটাই কিন্তু আনন্দ। দেখবেন যে খাওয়া দাওয়া যাই করা হোক না কেন একদম স্পেশাল হয়ে যায়। আর এই ছোট ছোট মোমেন্টগুলোই কিন্তু স্মৃতি হয়ে থাকে, ভালো লাগে। আর পরিবারের সবাই একসাথে আছে, তো সেই কারণেই দেখা যায় যে তেমন একটা মন খারাপ হলেও বুঝতে পারি না, কারণ সবার সাথে যখন বসি একটু সময় কাটাই ভালো লাগে। বাড়তি কোনো টেনশন থাকলে বা পারিবারিক কোনো টেনশন থাকলে সেগুলো তেমন একটা মনে হয় না আর কি। তো আমরা খাওয়া দাওয়া শেষে সবাই একসাথে বসে আবার কেক কেটেছি, খাওয়া দাওয়া করেছি, অনেক সুন্দর সময় কেটেছে। আলহামদুলিল্লাহ, সবাই আমাদের পরিবারের জন্য দোয়া করবেন, সবার মঙ্গল কামনা করি। আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই ছিল। আশা করছি আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। সবার সুস্থতা ও মঙ্গল কামনা করে আজকের মতো ভিডিও থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।